2024 সালের শেষাংশে দক্ষিণ এশিয়ার দুই দেশে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চির ধরেছে। অন্যদিকে ঋণ নিয়ে শেখ হাসিনা আমলের শেষ দিকে খানিকটা দ্রুত সৃষ্টি হওয়া চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হচ্ছে বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার এই দেশ তিনটির গুরুত্ব যে বৈশ্বিক রাজনীতিতেও বেশ প্রভাব বিস্তার করে তার বড় প্রমাণ রয়েছে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের নানান বক্তৃতা বিবৃতিতে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর বাংলাদেশকে নিয়ে দেশটির দৃষ্টিভঙ্গি পাল্টেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে সম্প্রতি এ সম্পর্কে বেশ চির ধরেছে গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর চির ধরা সম্পর্ক বেশ বড় ধরনের ফাটলে রূপ নিতে থাকে। ঢাকা দিল্লি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খানিকটা সচল থাকলেও 4 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা প্রদান। এর বাইরেও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে অকল্পনীয় মিথ্যাচার ও অপপ্রচার। সব মিলিয়ে সম্পর্ক এতটাই তলানিতে নেমেছে যে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেও এতে মলমের প্রলেপ দিতে পারেনি। বিশ্লেষকদের মতে দ্বিপাক্ষীয় সম্পর্ক মজবুত রাখতে দল বা ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয়, কিন্তু বিগত 15 বছরে হয়েছে উল্টোটা, যার প্রমাণ মেলে বিদায়ী বছরে। বাংলাদেশের পরিবর্তে দিল্লি সরকার শুধু শেখ হাসিনার ওপর বাজি ধরায় স্মরণকালের সবচেয়ে তলানিতে নেমেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। তারা সম্পর্কটা অনেক ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রেখেছে এবং এই গভর্নমেন্টের মধ্যেও তারা একটি পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিয়েছে, যেটা তাদের পররাষ্ট্রনীতির একটি বিশাল ফাঁক বলে আমি মনে করি। সম্পর্কের এমন টানাপোড়েনে ভারতের ভেতরেও উদ্বেগ আছে। বাংলাদেশের সঙ্গে বিবাদে জড়ানোর পর 7 সিস্টার্স নিয়ে কিছুটা হলেও মাথা ব্যথা বেড়েছে ভারতের। 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যে যেতে বাংলাদেশের দিনাজপুর ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে বলা হয় চিকেন নেক। ফলে এই চিকেন নেককে সুরক্ষিত রাখতেই বাংলাদেশকে প্রয়োজন ভারতের। অন্যদিকে অর্থনৈতিক বিনিয়োগ ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশে যে দেশটির প্রভাব ক্রমাগত বাড়ছে তার নাম চীন। সম্প্রতি প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া করেছে দুদেশ, যা প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চীনের গলায় গলায় সম্পর্ককে ভারত সবসময় বাঁকা চোখেই দেখে আসছে। দৃশ্যত চীনের সঙ্গে সম্পর্ক ভালো না ভারতের। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য বরাবরই দুদেশের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। ভারত বিশ্বাস করে চীন দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্য খর্ব করার চেষ্টা করছে। এক্ষেত্রে চীনের নীতি হচ্ছে ধীরে চলো নীতি। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে এগোচ্ছে তারা। এদিকে বাংলাদেশ, ভারত ও চীন এই 3 দেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বও রয়েছে দেশটির। রাশিয়ার মিত্র হলেও ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে। দেশটিকে সামরিক সহযোগিতাও প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মূলত চীনা সামরিক শক্তিতে ভারসাম্য আনতেই মার্কিনীদের এমন ভারত প্রীতি। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাও বৃহত্তর কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে পূর্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত ভারতের চোখে, তবে বাংলাদেশের পট পরিবর্তনের ফলে কিছুটা হলেও পাল্টেছে দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করছেন বাংলাদেশকে আর ভারতের চোখে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। প্রমাণ হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশটির সমর্থনের কথা বলছেন বিশ্লেষকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ।